চৌদিকে ভক্তগণ তারা হরি গুণ গায়, তারি মাঝে গৌর হরি নাচিয়া বেড়া। চৌদিকে ভক্ত হরি গুণ গায়, তাহার মাঝে মহা প্রভু নাচিয়া বেড়ায়। চৌদিকে ভক্তগণ তারা হরি গুণ গায়, তারি মাঝে গৌর হরি নাচিয়া বেড়ায়। চৌদিকে ভক্তগণ গোড়ারে গোড়া, ওরে গোড়া আমার, ওরে নদিয়াবাসী তোরা দেখে যা, কেমন করে যমুনার পথে ঘোড়ায় আমার নেচে যায়। আহা নাচে আমার সোনার গোরা, নাচে নাচে আমার সোনার গোরা, মুখে কৃষ্ণ 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 বলে, নাচে আমার সোনার গোরা, মুখে হরি বল হরি বল বলে, নাচে আমার সোনার গোরা, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, নাচে আমার সোনার গোরা, হেম দণ্ড বাহু তুলে, নাচে আমার সোনার গোরা, হরি বল বলে, আছে আমার সোনার গোরা, কৃষ্ণ 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 বলে, আহা কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে হরি হরি বলে, হরি 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 বল। মুখে হরি হরি বলে, নাচে নাচে আমার সোনার গোরা। হরে কৃষ্ণ। উপস্থিত সকল গৌর ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী, সকলকে জানায় এই অধমের শতকোটি প্রণাম। আমার শিক্ষাগুরু, আমার পিতামাতা, আমার দীক্ষাগুরু, আমার কর্মগুরু, ধর্মগুরু, সকলকে জানায় শতকোটি প্রণাম। ভক্তমণ্ডলী, আমরা কলির জীব, তাই তো? আমরা কলিযুগের মানুষ। আর এই কলিযুগে যারা কৃষ্ণ চরণের দাস, যারা গুরু চরণের দাস, তারা তো বটেই, আর যারা মায়েরা কোনোদিন কীর্তন শ্রবণ করেনি তারাও জানে এই কলিযুগে হরিনাম ছাড়া এই জীবের কোনো গতি নাই। তাই আপনারা সারাদিন সংসারের মধ্যে যাই করেন না কেন, সন্ধ্যার সময় যেন একটু হরিনাম কৃষ্ণ নাম করেন, তবেই ভগবান কৃপা করবে।
জানি না মা, কৃষ্ণ আমায় আজ কতটুকু বলাবেন, আমি আজ কতটুকু বলতে পারবো আপনাদের কাছে। সকলে ভক্ত আপনারা আমায় কতটুকু কৃপা করিবে, আমি এমন ছোট একটি বালক, আপনাদের যুগলে চরণে ঠাঁই দিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে নাম ব্রহ্মা তার চতুর্মুখে বলে শেষ করতে পারে না, যে নাম পঞ্চানন তার পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, যে নাম নারদাদি ব্যাসদেব তার ব্যাখ্যা করে অন্তিম খুঁজে পান না, সেই অনন্ত মহিমা সমৃদ্ধ কৃষ্ণ নাম এই অধমের পক্ষে বলা সম্ভব নয়। তবু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যৎকিঞ্চিত চরণধুলির অংশ আমার মস্তকে দিয়ে আপনারা আশীর্বাদ করুন, যাতে আমি আপনাদের কাছে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু ভাগবত কথা বলতে পারি। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 তাই আমি এখন ক্লাস 11-এ পড়ছি, আমার পরীক্ষা চলছে। তাও আমার দাদু আমাকে বলেছিল, এক দাদু, যে এখানে এসে গান করতে হবে। তাই আমি দাদুকে কথা দিয়েছিলাম আমি গান করব। তাই আমার পরীক্ষা চলার সময়েও আমি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি গান পরিবেশনার জন্য। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আমি জানি আমার ভুল ত্রুটি হবে, আমার ভুল ত্রুটি হলে আমায় নিজ নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবে। আপনাদের শ্রীযুগল চরণে আমার হইল কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আপনাদের সন্তান হলে নিজ নিজ আপনারা আমার ক্ষমা করে দিও। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কলি আগত। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির রাজা পরীক্ষিতকে ডেকে বললেন, পরীক্ষিত। হ্যাঁ বলুন পিতামহ। শোনো পরীক্ষিত, একটা কথা বলি, তুমি শোনো। আমি আমার রাজ্যের ভার তোমার উপর দিয়ে আমি বিশ্রাম নেব। তাই হবে পিতামহ। শুধু তাই নয়, এই নও তরবারি, রাজ্যের মধ্যে যে অত্যাচার করবে তাকে এই তরবারি দিয়ে শাস্তি দেবে। তাই ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা মতো রাজা পরীক্ষিত প্রতিদিন রাত্রিবেলায় রাজবেশ ধারণ করে অশ্বের পিঠের ওপর চড়ে সারা রাজ্য ঘুরে দেখে কে কেমন আছে, রাজ্যের প্রজারা সব শান্তিতে আছে কিনা। দেখতে দেখতে 29 দিনের মাথায় বেরো। সেদিন ছিল পূর্ণিমা। রাজা পরীক্ষিত গোটা রাজ্য ঘুরে এসে শেষে গ্রামের শেষে সরস্বতী নদীর তীরে এসে নামল। সেদিন ছিল পূর্ণিমা রাত, আগেই বলেছিলাম, চাঁদের আলো নদীর জলে পড়েছে। রাজা পরীক্ষিত অশ্ব থেকে নেমেছে, তাই রাজবেশ ত্যাগ করে স্নান করবে বলে ওই সরস্বতী নদীর জলে হাঁটু জলে নেমেছে। হঠাৎ দেখতে পেল একটি সাদা রঙের বৃষকে
কে তার 3টি পা কেটে নিয়েছে। ওই বৃষ তখন উচ্চস্বরে চিৎকার করতে করতে কাঁদছে, এমনকি কেউ নেই গো যে আমাকে উদ্ধার করে। ওই বৃষ তখন উচ্চস্বরে চিৎকার করতে করতে বলে, রক্ষা করো ও হে নারায়ণ, বিপদ ভঞ্জন তুমি শ্রীমধুসূদন। রক্ষা করো ওগো বিপদ ভঞ্জন তুমি শ্রীমধুসূদন। রক্ষা করো বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন হে নারায়ণ। রক্ষা করো তুমি ও হে নারায়ণ, রক্ষা করো ওগো নারায়ণ। তুমি বিপদ রক্ষা করো শ্রী মধুসূদন। রক্ষা করো তুমি ও হে নারায়ণ, বিপদ ভঞ্জন তুমি শ্রীমধুসূদন। রক্ষা করো ওগো নারায়ণ। বিপদ মনে জোড়ো শ্রী মধুসূদন। রক্ষা করো তুমি ও হে নারায়ণ, হে রক্ষা করো ওগো নারায়ণ। বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো রক্ষা করো নারায়ণ। রক্ষা করো নারায়ণ। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি হরি। নারায়ণ রক্ষা করো নারায়ণ। রাজা পরীক্ষিত আরো একটি দৃশ্য দেখে চমকে উঠলেন। একটি রাজপুত্র, অঙ্গে রাজবেশ, মস্তকে স্বর্ণ মুকুট, হাতে চাবুক, অশ্বের পিঠে চাবুক মারতে মারতে
মারতে আসছে। ওই অশ্বটি তখন বলে, ওরে আরে ভাই মারিস রে, আমার আমার পিঠ ফেটে যে রক্ত পড়ছে, আমি আর সহ্য করতে পারছি না। ওই অশ্বটি তখন ওই বৃষর পায়ের তলায় মুখ থুপড়ে পড়ে গেল। ওই বৃষ বলে, ওরে ওরে তোর যেমন অবস্থা আমারও সেই একই অবস্থা। ওই রাজপুত্র বলে, তোদের দুজনকে শেষ করে দেব। রাজা পরীক্ষিত এবার ক্রোধ ভরে হাতে তরবারি নিয়ে দাঁড়িয়েছে। যেই মারতে যাবে অমনি ওই রাজপুত্রটি বলে উঠল, কে আপনি? আরে তুমি আমায় জিজ্ঞাসা করছো কে আমি? আমি হলাম এই রাজ্যের রাজা, আমি হলাম রাজা পরীক্ষিত। আরে শোনো রাজা পরীক্ষিত, তুমি শোনো। ওই রাজপুত্রটি অট্টহাসি করে হেসে বলছে, শোনো শোনো রাজা পরীক্ষিত, তোমার ধর্মের যুগ চলে গেছে পরীক্ষিত, এটা আমার রাজত্ব, আমি হলাম কলি। আমি হলাম কলি। শোনো রাজা পরীক্ষিত, তুমি ফিরে যাওয়ার আগে তুমি শুনে যাও আমি কেমন ভাবে রাজ্য চালাবো, কি হবে এই কলিযুগের অবস্থা, তুমি শুনে যাও। শোনো রাজা পরীক্ষিত, সর্বপ্রথম বলি, এই কলিযুগে সত্যের নয় মিথ্যের জয় হবে। এই কলিযুগে যে অন্যায় করবে সে বেঁচে যাবে, কিন্তু যে কোনো অন্যায় করবে না তাকে সেই অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে। শোনো রাজা পরীক্ষিত, এই কলিযুগে অনেক বাবা মা ভাত পাবে না। ওই যে বৃষ এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে, উনিই হলেন ধর্ম। তাহলে কোন কোন বাবা মা ভাত পাবে আর বলছি? শোনো রাজা পরীক্ষিত, এই হবে কলির অবস্থা। এই কথা শুনে রাজা পরীক্ষিত বড় চিন্তায় পড়লেন। রাজা পরীক্ষিতের চোখের জলে বুক ভেসে যায় আর বলে, আমার প্রভু গো, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো। দৈববাণী হয়ে ভগবান বললেন, শোনো রাজা পরীক্ষিত, তুমি কোনো চিন্তা করো না, আমি এই কলিযুগে আসছি। এই কথা শুনে রাজা পরীক্ষিতের মনে বড় আনন্দ হলো। আর সে আনন্দ, এত আনন্দ হলো, সে কি বলছে জানো মায়েরা? সে বলছে, প্রভুই আমার আসিতেছে, প্রভু আমার আসিতেছে, প্রভু আমার আসিতেছে, প্রভু আমার আসিতেছে, কলির জীবকে উদ্ধারিতে, প্রভু আমার আসিতেছে, কলির জীবকে উদ্ধার করি, প্রভু আমার আসিতেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সকলে কি জানি? আমরা জানি নিমাই নিতাই একই মায়ের দুই ছেলে, তাই তো? তো বলে রাখি, নিমাই নিতাই একই মায়ের দুই ছেলে নয়। নিমাইয়ের বাড়ি হলো নবদ্বীপে, পিতা জগন্নাথ মিশ্র, আর নিত্যানন্দের জন্ম হলো নবদ্বীপের ও পারে এক চক্রগ্রাম। পিতা হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী। তো এই দুই ভাই কেমন ভাবে মিলিত হয়েছিল, আজ সেই কথাই আপনাদের কাছে বলতে চলেছি। অর্থাৎ আজকে লীলার বিষয় হলো নিমাই নিতাই দুই ভাইয়ের মিলন। তাই পদকর্তা কলম দিলেন, এরারে দেশ নাম এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের গৃহে। রাজে শোনা এক চট্টগ্রাম, হারায়
ঘরে রার দেশ নাম এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের গৃহে। রাজদেশ নাম এক চক্রগ্রাম হারায় পণ্ডিতের ধারে। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জন্ম নিল হলধার, জন্ম নিল হলধার। আবার শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জন্ম নিল ভগবান, জন্ম নিল ভগবান জন্ম নিল জন্ম নিল গো দাদা বলরাম, জন্ম নিল জন্ম নিল গো কলির জীবকে উদ্ধারিতে। বলরাম জন্ম নিল আহা কলির জীবকে উদ্ধারিতে, বলরাম জন্ম নিল আহা কলির জীবকে উদ্ধারিতে, ও দাদা বলরাম জন্ম নিল কলির জীবকে উদ্ধারিতে। বলরাম জন্ম নিল কলির জীবকে উদ্ধার। আবার দাদা বলরাম জন্ম হৃদয় গৌর প্রেমানন্দের হরি 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 বল। দাদা বলরাম জন্ম নিল। দেশটার নাম রাঢ় দেশ, গ্রামটার নাম এক চক্রগ্রাম। রাঢ় দেশের এক চক্রগ্রামে শুক্লা ত্রয়োদশীর দিন জন্ম নিলেন পদ্মার কোল আলো করে হারাই পণ্ডিতের ঘরে দাদা বলরাম। 12 বছর পর পদ্মার কোল আলো করে ছেলে এসেছে দেখে হারাই পণ্ডিতের তো মনে বড় খুশি। হরি হরি বল। তাই হারাই পণ্ডিত যখন রাস্তা দিয়ে যায়, মায়েরা যখন রাস্তা দিয়ে যায়, তখন গ্রামের সকালে বলে, ও হারাই হারাই, বলুন। আরে শুনলাম তোমার নাকি ছেলে হয়েছে, হ্যাঁ হ্যাঁ ছেলে হয়েছে। আরে বলুন। মিষ্টি খাবে না? মিষ্টি তো খাওয়াতে হবে, বাচ্চা যেহেতু হয়েছে খাওয়াতে হবে। হারাই পণ্ডিত বলছে, আরে মিষ্টি তো খাওয়াতে হবে, কিন্তু আমি এমন মিষ্টি খাওয়াবো কেউ এই মিষ্টি এই এক চক্রগ্রামে কেউ অন্তত কোনোদিন খাওয়ায়নি। তাই হারাই পণ্ডিত তো ছেলে হয়েছে শুনে বড় আনন্দিত। তাই সে এবার কি বলছে জানেন? হারায় পণ্ডিত হয়ে হরষিত, হরায় পণ্ডিত হরে হয় অসিত, রায় পণ্ডিত হরে হয় অসিত, পুত্র মহৎ সব করে। হারায় পণ্ডিত হয়ে আর অসিত, পুত্র মশব করে। গগন মণ্ডল করে টলমল, আনন্দ নাহি কো ধারে। ভগমণ্ডল করিটল মল, আনন্দ নাই ধরে। হায় আনন্দ দয়ার ধরে না রে, দয়ার ধরি নারী, পুত্র মহৎ সব করে। হায় দয়ার ধরি নারী, পুত্র মহৎ সব করে। দয়ার ধরি নারী, পুত্র মহৎ সব করে। আনন্দ দয়ার ধারী। আবার নিতাই গৌর প্রেমানন্দের হরি 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 হরি। আনন্দ দয়ার ধরে এদিকে শান্তিপুরের অদ্বৈত আচার্য স্ত্রী সীতাকে ডেকে বলছে, সীতা ও সীতা,
তুমি কি ঘুমাচ্ছ? না না স্বামী, আমি ঘুমাই না। আচ্ছা তুমি কি শুনতে পাচ্ছ একটা শব্দ হচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ একটা শুনতে পাচ্ছি জানো। একটা শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মায়েরা আপনারা শুনতে পাচ্ছেন? একটা শব্দ হচ্ছে। শব্দটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে মায়েরা একসাথে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম মায়েরা একসাথে হাতের তালি দিয়ে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর প্রমানন্দের হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এদিকে পদ্মা বলছে, স্বামী ছেলে তো বড় হচ্ছে, ছেলের কুষ্টির গণনা করলে ভালো হতো। তাই হারাই পণ্ডিত এক জ্যোতিষীর কাছে গেলেন। কে সেই জ্যোতিষী? কি তার পরিচয়? সেই জ্যোতিষী হলেন নীলম্ব চক্রবর্তী, নিমাইয়ের দাদু। এবার হারাই পণ্ডিত গিয়ে বলছে, ও চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই, হ্যাঁ বলুন বাড়ি আছো? হ্যাঁ। আরে হারাই যে, আরে বলো কি খবর? শুনলাম তোমার নাকি ছেলে হয়েছে। আরে হ্যাঁ চক্রবর্তী মশাই, ওই করেই তো তোমার কাছে এলাম। আমার ছেলের কুষ্টির গণনা তোমাকে করে দিতে হবে। কই চলো তাহলে। তাই হারাই পণ্ডিত চক্রবর্তীকে নিয়ে তার বাড়িতে এলেন। এবার বাড়িতে আসা মাত্র ওই চক্রবর্তী মশাই বলে বললেন, কি গো হারাই, তোমার ছেলে কই? এই যে চক্রবর্তী মশাই, এই ঘরের মধ্যে আছে। তো এবার ঘরের মধ্যে প্রবেশ করে চক্রবর্তী মশাই দেখতে পেলেন ওই অন্ধকার ঘরটির মধ্যে কিছুটা আলোর ছিটে ওই পদ্মার কোলে থাকা ছেলেটিকে দেখেই চিনতে পারলেন, এ যে দাপড়ের দাদা বলো দাদা বলো দাদা বলো দাদা বলো
প্রভু, প্রভু তুমি এসেছো প্রভু। তাই চক্রবর্তী মশাই আর দেরি করলেন না, ছেলেটিকে প্রণাম করে বলেন, প্রভু তুমি এই কলিযুগে এসেছো প্রভু, তুমি এই কলির জীবকে উদ্ধারের জন্য এসেছো। এবার পদ্মাবতী জ্যোতিষীকে বলছে, আচ্ছা জ্যোতিষী, তুমি আমার ছেলেকে প্রণাম করলে কেন? ও তোরা বুঝবি না মা। নীলম্বর চক্রবর্তী এবার বলছে পদ্মাকে, ও তুই বুঝবি না মা। আর হারাই পণ্ডিত বলছে, শোনো চক্রবর্তী মশাই, তুমি এবার ছেলের কুষ্টির গণনা তাহলে আরম্ভ করো। তাই এবার চক্রবর্তী মশাই ছেলের কুষ্টির গণনা আরম্ভ করলেন। এবার কুষ্টির গণনা করছে। এবার রাজা ওই হারাই পণ্ডিত বলছে, আচ্ছা জ্যোতিষী, তাহলে ছেলের নাম কি দেওয়া যাবে? শোনো শোনো হারাই, তোমার ছেলের নাম হবে কুবের। কুবের? কিন্তু জ্যোতিষী, যাদের ঘরে অনেক ধন ঐশ্বর্য থাকে তাদের কুবের ধন বলে, কিন্তু আমার ঘরের অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ, আমার ঘরে তো ধন ঐশ্বর্য বলতে কিছুই নেই। শোনো, তোমার ছেলে যে ধন এনেছে সে ধন যতই বিলাবে ততই বেড়ে যাবে। হ্যাঁ, ধন আবার যতই বিলাবে ততই বেড়ে যাবে। কি ধন এনেছে, কি ধন এনেছে? আরে তোমার ছেলে এই কলিযুগে এনেছে মধুর কৃষ্ণ প্রেম। মধুর কৃষ্ণ আচ্ছা চক্রবর্তী মশাই, তাহলে ছেলে কতদূর লেখাপড়া শিখবে? ও হারাই, তোমার ছেলে যে মোটেই লেখাপড়া শিখবে না। হ্যাঁ, গ্রামের সকলে আমায় পণ্ডিত বলে ডাকে, আর আমার ছেলে হবে মূর্খ, এ কি কথা? শোনো হারাই, এই কলিযুগে পণ্ডিতের ছেলে যে পণ্ডিত হবে তা কিন্তু হবে, মাস্টারের ছেলে যে মাস্টার হবে তা হবে না, ডাক্তারের ছেলে যে ডাক্তার হবে তাও হবে। শোনো রাজা, তুমি শোনো, আরো একটা কথা তোমায় জানিয়ে রাখি, তুমি শোনো, তোমার ছেলে যখন 12 বছর বয়স হবে, তোমায় বলবো কি বলবো না ভাবছি, বুঝলে হারাই, কিন্তু তুমি যেহেতু আমাকে পয়সা খরচ করে ডেকে এনেছো, তাও আমাকে বলতে হবে। শোনো, তোমার ছেলের যখন 12 বছর বয়স হবে, এক সন্ন্যাসী এসে তোমার ছেলেকে নিয়ে চলে যাবে। মনে করে বলো না, ওগো সন্ন্যাসী হতে পারে না, পারে না গো, এমন করে বলো না। এ কথা শোনা মাত্র পদ্মাবতী মাটিতে আছাড় খেয়ে পড়ল। হ্যাঁ, ওকে এক সন্ন্যাসী নিয়ে চলে যাবে 12 বছর পর? হ্যাঁ, পদ্মাবতী কাঁদতে আরম্ভ করলেন। হারাই পণ্ডিত গিয়ে পদ্মাবতীকে সামলাচ্ছে। শোনো পদ্মা, বলি জ্যোতিষীর গণনা তো ভুলও হতে পারে, সে পরে দেখা যাবে। তাই দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। আজ কুবেরের বয়স 9 বছর। জ্যোতিষী যা যা কথা বলেছিল সব কথা মিলে যাচ্ছে। হারাই পণ্ডিত পদ্মাবতীকে ডেকে বলে, শোনো পদ্মা, বলি ছেলে লেখাপড়া নাই শিখুক, ওকে জোর করো না। কুবের এইখান থেকে পাড়ার ছেলেদের নিয়ে খেলার মাঠে খেলতে যায়। ওর থেকে যাদের নিয়ে ও খেলতে যায় তারা ওর থেকে বয়সে ছোট।
এবার কুবেরাজ খেলার মাঠে এসে বলছে, এই শোন। হ্যাঁ বল। হ্যাঁ বলছি, আজ না ওই চোর করে ডান কানামাছি ওসব খেলা খেলবো। তাহলে কি খেলবে? আজ আমরা হরি নামের খেলা খেলবো। আরে হরি খেলা? আরে হরি খেলা কি করে খেলবে? তার জন্য তো খোল দরকার, করতাল দরকার। তোর বোকা কোথাকার। শোন আমি কি বলছি, শোন। আমাদের দেহটি কি? আমাদের দেহটি হলো রক্ত মাংসের পচা খোল। পচে গেলে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর এই দুর্গন্ধ তাড়াতে গেলে নিতাই গৌর হরি বল বলতে হয়। মায়েরা, নিতাই গৌর হরি হরি বল। এবার কুবের বলছে, নে এবার হরি খেলা আরম্ভ করব। দুহাত তোল, তুলেছি। আর একটু তোল, তুলেছি। মায়েরা, আপনারা হরি খেলা খেলবেন নাকি? দুহাত তুলুন তাহলে। এবার বলুন, হরি বল হরি বল, 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 হরি বল, হরি বল, হরি বল। হাতের তালি দিয়ে, হাতের তালি দিয়ে। হরি বল, হরি বল, হরি বল 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 হরি বল। নিতাই গৌর প্রেমানন্দের হরি 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 বল, হরি বল। মায়েরা হাতের তালি দিয়ে। হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আরে খোল তো হলো, এবার তাহলে করতাল পাবে কোথা? আরে করতাল, এই কর আর এই তাল হলো করতাল। নে এবার তাহলে আবার দুহাত তোল। মায়ের আপনারাও তুলুন দুহাত। আর বলুন, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দের হরি 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 বল। দেখতে দেখতে কুবেরের বয়স 12 বছর পূর্ণ হলো, আর জ্যোতিষীর কথা মতো এই আজকের দিনেই কুবেরকে নিয়ে চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতদিন এই এক চক্র গ্রামে কোনো সন্ন্যাসী দেখা যায়নি। আজ এই এক চক্র গ্রামের খেলার মাঠে সন্ন্যাসী দেখা গেল। এই সন্ন্যাসী, ইনি হলেন নিমায়ের দাদা বিশ্বরূপ। গুরুদেব লক্ষ্মীপতির কাছ থেকে দীক্ষা নেবার পর নাম হলো শঙ্করণ্য পুরী। গুরুদেব লক্ষ্মীপতি একদিন শঙ্করণ্য পুরীকে ডেকে বললেন, শঙ্করণ, শঙ্করণ্য, বলুন। হ্যাঁ বলুন গুরুদেব। শোনো শঙ্করণ্য, আমার কাছে একটি 12 বছরের ছেলেকে এনে দিতে হবে। কিন্তু গুরুদেব, ছেলেটিকে চিনব কেমন করে?
শোনো শঙ্করন্ন, তুমি দেখলে মনে হবে সে ছেলে যেন তোমার কতদিনের চেনা, মনকে আকর্ষণ করবে। তাই তাই সন্ন্যাসী সব কথা জেনে আজ এই একচক্রগ্রামের খেলার মাঠে এসে উপস্থিত হলেন। এদিকে কুবের মাঠে খেলতে যাচ্ছে, কুবেরের মা পেছন থেকে ডেকে বলছে, এ কুবের, বলি কিছু খেয়ে যা বাবা, কিছু খেয়ে যা। মা, আমি খেলা করে এসে খাবো খন বলে কুবের খেলার মাঠে খেলতে গেল। এবার সন্ন্যাসী দূর থেকে দাঁড়িয়ে দেখছে খেলার মাঠে কতগুলি ছেলে খেলা করছে। তাদের মধ্যে সব থেকে যে বড় ছেলেটি, তাকে দেখে যেন মনে হচ্ছে আরে এ তো কতদিনের চেনা, মনকে আকর্ষণ করছে। মনে পড়ে গেল গুরুদেব লক্ষ্মীপতির কথা, যা বলেছিল সব মিলে যাচ্ছে। এদিকে কুবের কি বলছেন জানেন? কুবের বলছে, এই শোন, আজ আমরা রামলীলা খেলবো। রামলীলা খেলবে? বা খুব ভালো হবে। তাহলে কে কি সাজবে? আরে সাজবে আমি বলছি, এই তুই সাজবি রাম, হ্যাঁ, তুই সাজবি সীতামা, তুই সাজবি ভরত, আর তুই সাজবি হনুমান। কি? আরে এত সাজ থাকতে ওই মুখ পোড়া হনুমান? আরে বুদ্ধ কোথাকার, হনুমান কত বড় ভক্ত ছিল জানিস? কত বড়, নিজের বুক চিরে বক্ষ মাঝে দেখিয়েছিল রাম সীতার যুগল, আর মুখে বলেছিল কি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মায়েরা হাতে তালি দিয়ে सीताराम सीताराम सबको सुमति दे भगवान। 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 जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। এই কুবের, বলি সবার তো সাজ হলো, তাহলে তুই কি সাজবি? আরে আমি কি সাজবো জানিস? আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, সবাই মিলে খেলবো। আমি সব মিলে করিব, লক্ষণ সাজিব, আমি সব মিলে করিব, লক্ষণ সাজিব। এবার কুবের বলছে, এই শোন, আর ওই রামলীলা খেলবো, এবার দাপর লীলা খেলবো। তাহলে দাপর লীলা খেলবে যেহেতু, তাহলে তো আবার সাজাতে হবে। এবার কুবের বলছে, এই কুবের বলছে, সাজবি কৃষ্ণ, তুই সাজবি রাধা। এবার কুবের বলছে, কাহারো সাজায় নন্দ পিতা, কাহারো সাজায় নন্দ পিতা, শ্রীদাম বসুদাম। কাহারে সাজায় শ্রীদাম সুদাম, দাম সুদাম।
মা যশোদা নিজে সাজে বলরাম, আরে সাজে দম্ব সুধা মা বলরাম, কাহার সাজায় মা যশোদা নিজে সাজে বলরাম, আরে সাজে মজা সদা নিজে সাজে দাদা বলরাম, আহায়ানন দয়ার ধরে নারে, ধরে নারী দাপর লীলা খেলা করে, ধরে নারে দাপর লীলা খেলা করে, ধরে নারে দাপর লীলা খেলা করে, ধরে নারে দাপর লীলা খেলা করে। নিতাই গৌর প্রমানন্দের হরি 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 বল। দয়ার তাদের আনন্দ দয়ার ধরে নারে। কুবের হঠাৎ খেলতে খেলতে মাথা ঘুরে পড়ে গেল। ওই দূরে দাঁড়িয়ে থাকা সন্ন্যাসী চট করে ছুটে এলো। এ কি? আরে এই ছেলেটি তো বেশ খেলছিল দেখছিলাম, এভাবে মাথা ঘুরে পড়ে গেল কেন? মায়েরা আগেই বলেছিলাম কুবের কিছু না খেয়ে খেলতে এসেছিল। ওই করে খেলতে খেলতে কুবেরের মাথা ঘুরে কুবের পড়ে গেছে। তো যাই হোক, সন্ন্যাসী এবার কুবেরের পরিচয় জানতে চায়। আচ্ছা, এই ছেলেটির নাম কি? এই ছেলেটির নাম কুবের। ওর বন্ধুরা বলছে। আচ্ছা, ও থাকে কোথায়? এই রাস্তা দিয়ে যাবেন, কিছু দূরে গিয়ে দেখবেন একটি তাল পাতার কুঠি, ওইখানেই থাকে। তাই সন্ন্যাসী সবকিছু জেনে আজ কুবেরের ঘরে এসে হাজির হলেন। এসে বাইরে থেকে হাঁক দিয়ে ডাকছেন, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষে দেহি। হারাই পণ্ডিত এবার দ্বারটি খুলে চমকে উঠল। কি আজ আমার বাড়িতে সন্ন্যাসী? মনে পড়ে গেল সেই জ্যোতিষীর কথা, নীলম্বর চক্রবর্তীর কথা। বলে যা যা বলেছিল সবই মিলে যাচ্ছে। বলেছিল তোমার যখন ছেলের 12 বছর বয়স হবে তখন এক সন্ন্যাসী এসে তোমার ছেলেকে নিয়ে চলে যাবে। এবার হারাই পণ্ডিত এসব চিন্তা করছে, ওই সন্ন্যাসীটি তখন বুঝতে পেরেছে। হারাই, কিরে, আমায় বাইরে দাঁড় করিয়ে রাখবি? আমায় ঘরে প্রবেশ করাবি না? আরে আরে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে সন্ন্যাসী, আপনি আসুন, আপনি আসুন। তাই সন্ন্যাসী এবার হারাই পণ্ডিতের ঘরের ভিতরে এসে উপস্থিত হল। এবার হারাই পণ্ডিত বলছে, পদ্মা, পদ্মা দেখো কে এসেছেন, দেখো আমাদের বাড়িতে সন্ন্যাসী এসেছে। এবার পদ্মাবতী এসে হাজির হলেন। ওই সন্ন্যাসী এবার ছলনার আশ্রয় নিলেন। হারাই, ওমা পদ্মা, আমায় কিছু খেতে দিবি মা? 3 দিন হয়ে গেল আমি কিছু খাইনি, আমায় কিছু খেতে দিবি? এবার হারাই পণ্ডিত পদ্মাবতীকে কিছু খাবার আনার জন্য বললেন। পদ্মাবতী স্বামী হারাই পণ্ডিতকে ডেকে নিয়ে গিয়ে বলছেন, স্বামী, ওই সন্ন্যাসীকে কি খেতে দেব? ঘরে তো ওই সন্ন্যাসীকে খেতে দেওয়ার মতো কিছুই নেই, শুধু কুবেরের খাবারটি পড়ে আছে, আর সে খেলা করে এসে খাবে বলেছে। শোনো শোনো পদ্মা, তুমি এক কাজ করো, তুমি কুবেরের খাবারটি ওই সন্ন্যাসীকে খেতে দাও। বাড়িতে অতিথি এলে নারায়ণ স্বরূপ, আর সন্ন্যাসীর সেবায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের ঘরের অকল্যাণ হবে। তাই পদ্মাবতী কুবেরের খাবারটি সন্ন্যাসীকে খেতে দিলেন। সন্ন্যাসী এবার
কুবেরের খাবারটি খেয়ে, হ্যালো, কুবেরের খাবারটি খেয়ে যেই বিশ্রাম নিতে যাবে, তখন সন্ন্যাসী বলছে, শোনমা পদ্মা, শোন হারাই, আমি তোদের এখানে 3 দিন থাকবো, আর 3 দিন পর আমার ভোজন দক্ষিণা নিয়ে আমি চলে যাব। তাই এবার সন্ন্যাসী খেয়ে দিয়ে ঘরের ভিতরে বিশ্রাম নিতে গেল। এবার কুবের খেলতে গিয়েছিল। কুবের এবার ঘরে এসে উপস্থিত হলো। সে শুনেছে যে তাদের বাড়িতে এক সন্ন্যাসী এসেছে, তাই সে খেলার মাঠ থেকে ফেরার পথে সে কিছু ফুল তুলে এনেছে। এবার ফুল এনে সন্ন্যাসী বিশ্রাম নিচ্ছিল, সেবার দাঁড়ের ফাঁক দিয়ে ওই সন্ন্যাসীর পায়ের তলায় ফুলটি ফেঁকে দিল। আহা ওরে নেব। এবার ওই সন্ন্যাসী একটু রেগেই গেলেন, এই কে রে, কে আমার পায়ে ফুল দিলি? সন্ন্যাসী সন্ন্যাসী কিছু কিছু মনে করবেন না, আমি কুবের। বাবা মার মুখে শুনেছি বাড়িতে অতিথি এলে নারায়ণ স্বরূপ, তাই আমার ভক্তির পুষ্পাঞ্জলি আপনার চরণে আমি দিলাম। সন্ন্যাসী এবার মনে মনে চিন্তা করছে, কুবের তুই আমার পায়ে ফুল দিলি, ঠিক আছে। দেখতে দেখতে 3 দিন এবার কেটে গেল। এবার সন্ন্যাসী হারাই পদ্মাকে ডাকছে, ও হারাই, ও মা পদ্মা, বলি একটু শুনে যা, শুনে যা। বলি 3 দিন তো কেটে গেল রে, এবার আমায় ভোজন দক্ষিণা দে, আমি চলে যাব। তাই হারাই পণ্ডিত বলছে, সন্ন্যাসী আপনি আরো 3 দিন থাকুন, কিন্তু কিন্তু ভোজন দক্ষিণা দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই। ও তাহলে আমায় ভোজন দক্ষিণা দিবি না, তাই তো? আমায় ভোজন দক্ষিণা দিবি না, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আরে নানা সন্ন্যাসী, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি দাঁড়ান না। তাহলে বল, আমাকে ভোজন দক্ষিণা দিবি বল। এবার কুবের তার বাবা মার কাছে দাঁড়িয়েছে। এবার সন্ন্যাসী বলছে, তো ছেলের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করতে হবে, আমি ভোজন দক্ষিণা স্বরূপ যা চাইব তুই আমাকে তাই দিবি। তাই হারাই পণ্ডিত আর কিছু কথা না বলে সে তার ছেলের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলো, শুনুন সন্ন্যাসী, ভোজন দক্ষিণা স্বরূপ আপনি যা চাইবেন তাই আমি আপনাকে দেব। তবে শোন হারাই, ভোজন দক্ষিণা স্বরূপ তোর এই একমাত্র ছেলে কুবেরকে আমায় দিয়ে দে। না বলো না, বলো না, না বলো না, বলো না, না বলো না। এ তুমি কি বললে সন্ন্যাসী? তুমি তুমি ভোজন দক্ষিণা স্বরূপ আমার ছেলেকে চাইছো? সন্ন্যাসী, আমার তো একমাত্র ছেলে কুবের, তুমি তো জানো। সন্ন্যাসী, গ্রামে তো আরো অনেক ছেলে আছে, তুমি তাদের নিয়ে যাও না। আমার একমাত্র ছেলে কুবেরকে তুমি নিয়ে চলে গেলে কি করে হবে? পদ্মা যে পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে। ঠিক আছে, আমায় ভোজন দক্ষিণা দিবি না তো? আমায় ভোজন দক্ষিণা দিবি না তো? ঠিক